তাই আজকে ভাবলাম তোমাদের দাদাভাই মনে করালো যে চলো তলে বেরিয়ে পড়ে আর ফুলগুলো ভাসিয়ে দিয়ে আসি। জানেনি তো বেটা, মেসেজ তো দেয়নি কোনো। ফুল ভাসানো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানালো। আর এখন সকালবেলা মেয়েকে গাড়িতে তুলে দিলাম, মেয়ের স্কুল খুলে গেছে, গাড়িতে তুলে দিলাম আর এখন ফুল ভাসাতে এসেছে। অনেকদিন ধরে ভাবছি যে ভাইয়ের বিয়ের যে সাধনা তোলার যে জিনিসপত্রগুলো, যেমন ঘট, তারপর ওর যে এটাতে ছোটো মাদুরটা, আরও একটা ডালা আছে, আর একটা তুলসী গাছ, আমার তুলসী মঞ্চে তুলসী গাছে দেহ রেখেছিল, তো সেটা শুকনো একদম হয়ে গেছিলো, তো জল জমছিল, বৃষ্টি পড়ছিলো, তখন নোংরা হচ্ছিলো আর প্রচণ্ড একটা বাজে স্মেল আসছিলো। তো তাই ভাবছিলাম কদিন ধরে সেগুলো জলাশয় করে দিয়ে আসবো, কিন্তু বুঝতেই তো পারছো মানে বাচ্চাগুলো স্কুল না থাকলে সেরকম এবার বেরোনো হয় না। তাই আজকে ভাবলাম তোমাদের দাদাভাই মনে করালো যে চলো তলে বেরিয়ে পড়ে আর ফুলগুলো ভাসিয়ে দিয়ে আসি। তো ওই যে এক বস্তা ফুল বাইকে করে নিয়ে আসা সম্ভব নয়, তাই স্কুটিতে করে নিয়ে এলাম। ফুল ভাসানো হয়ে গেছে, চলো এবারে বাড়ি যাও। আর দেখো বন্ধুরা, খেজুর ধরেছে, মানে এখন কাঁচা আছে, পাকেনি, আষাঢ় মাস করে পেকে যাবে আশা করি। দেখো এখানে একটা গাছ আছে, ওই যে একটা গাছ, আর ওই যে এখন বাজে 6টা, মনে হয় 6টা বেজে গেছে, তো মিস্ত্রিগুলো কাজ করছে না, কত সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে। এই সূর্যি মামা উঠছে। তো ফুল ভাসি দিয়ে চলে এলাম, এসে পরে খাবার দাবার করে আর স্নান করতে নেমে গেছিলাম। স্নান করে ভাবলাম যে আগে পুজো দিয়ে দিই। তো পুজো করে আজকে ভাবছি যে একটু বাবার কাছে যাব, মানে বাবা একতেশ্বরের কাছে। তো তোমার দাদাভাই বললো চলো তবে ছেলেকে নিয়ে চলো, ও যেহেতু স্কুল নেই, বাড়িতে একা একা কি করবে, একটু বাবার কাছে একটু মাথা ঠেকিয়ে আসবে। আর এখানে ও দোকানে মানে ঘোরাফেরা করছে, যে দোকানটায় আমরা শীতল কিনছিলাম সেখানে অনেক রকম জিনিস টাঙানো আছে। তো আমার ছেলে ভাবছে আমি কোনটা ছেড়ে কোনটা কিনি। তো এখানে অনেক রকম মূর্তি রাখা আছে, ঠাকুরের মূর্তি, তারপরে ডমরুগুলো রাখা আছে। বলছে যে চলো মা, ভাইয়ের জন্য একটা বড় দেখে ডুগডুগি কিনে নি। তো তারপরে আমি ভাবলাম যে বাবারে, একেই তো এত চিৎকার করে দুজনে মিলে, ভাই বোনে মিলে, আর তারপর আবার যদি একটা ডমরু নিয়ে যাওয়া হয় তাহলে তো একদম কানের পোকা খেয়ে নেবে একদম, যাকে বলে। তো এখানে ছোট্ট ছোট্ট এত সুন্দর শিব ঠাকুরের মূর্তিগুলো রাখা আছে মহাকালের। আমার তো খুবই ভালো লাগলো, কিন্তু ব্যাড লাক অত পয়সা নিয়ে যাওয়া হয়নি, নাহলে কিনতাম। আর এগুলোর দাম কিন্তু অনেক, আর কাঁচের ছোট্ট ছোট্ট শিবলিঙ্গগুলো আমার খুবই ভালো লাগলো। আর দেখো বন্ধুরা, বাবা একতেশ্বরের কাছে আজকে সকাল সকাল একটা নবদম্পতি, এই সদ্য বিয়ে হয়েছে, ওরা বাবার আশীর্বাদ নেওয়ার জন্য আসছে। তো তাদেরকেও আমার ভিডিওর মধ্যে নিলাম। আর ভাইয়ের বিয়েও এখানেই হয়েছে, বাবা একতেশ্বরের কাছে এখানে হয়েছে। তারা নতুন জীবনের পথ চলা এখান থেকেই তাদের শুরু হয়েছে। তো যাই হোক, বাবা একতেশ্বরের মন্দিরে ঢুকে পড়েছে। আজকে মন্দিরটা এত ফাঁকা, এত শান্তিভাবে পুজো করছি আমরা, যে কি ভালো লাগছে না। এমনিতেও যখন যোগে আসি তখন মন্দিরটা এত ভিড় হয়, বাবাকে ছোঁয়া তো দূরের কথা, দেখতে পর্যন্ত পাই না।
তো বাবা একতেশ্বরের কাছে এসেছি, এখানে চপ নিয়ে যাব না, তা আবার হয় নাকি? তো ছেলে আর আমি ঢুকে পড়েছি এখানে চপ কেনার জন্য। তো তাই দাঁড়িয়ে আছি, একটু দেরি আছে, কড়াই এই গরম করতে দিয়েছে। তো চলো চপ কেনা কমপ্লিট, এবারে বাড়ি ফিরে চলে এসেছি। এখানে রান্নার জোগাড় চলছে। তো এখানে রাত্রের জন্য পটল আলু কাটা আছে, আর লাউ কাটা আছে, লাউ দিয়ে পোস্ত বানাবো। আর কাঁচকলা পেঁপে আলু কাটা আছে, এটা একটু হালকা মশলা দিয়ে মাখা মাখা করব। আর করব করলা ভাজা। তেতো জিনিসটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়, নিম বলো করলা বলো। আর মাছ তো কেনা আছে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগেই। তো এসে পরে আগে আমি কাপড় জামা ছেড়ে সবাইকে আগে প্রসাদ দিলাম, তারপরে রান্নায় লেগে পড়েছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো আছে, আজকে অনেকটা পরিমাণ মাছ। পেটে আমার একদম ছুঁচো ইঁদুর পুরো একদম লাফালাফি করছে, এত জোর খিদে পেয়েছে। তাই এক থালা মুড়ি নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে দু একটা টমেটো চেরা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে আছে গরম গরম চপ। তো গরম নেই যদিও, আমি একটু দেরি করে খাচ্ছি, বাচ্চাগুলোকে খাওয়ালাম। তো গরম নেই যদিও, ওদিকে আমার মেয়েও চলে এসছে, ওকে না খাইয়ে দিলে খাবে না, ওকে খাওয়ালাম। তো বাকি ওরকম করতে করতে আমার চপ ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার মেয়ে খাচ্ছে, ওকে খাওয়াচ্ছিলাম, ও বললো আমি নিজেই খাবো। তো খাচ্ছে। আর আমার ছেলে তার সামনে ওর খাওয়া হয়ে গেছে, ওর সামনে বসে বসে কার্টুন দেখছে। চলো চটপট খেয়ে নি, ওদিকে আবার রান্নায় লাগতে হবে। উফ, কোন সকাল উঠেছি, এত ভোর ভোর এখন উঠতে হচ্ছে। মেয়ের স্কুল, তো স্কুল খুলে গেছে। তো এই এখন 2টো বাজছে, এখন এই রান্না বান্না করে একটু বসতে পেলাম। মানে সেই ভোর থেকে ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, কোনো বিরাম নাই। এখন এই রান্না বান্না হলো, এখন একটু বসেছি। তা করতে করতে আবার মেয়ের খিদে পেয়ে গেছে, চলো মেয়েকে খাওয়াইগা। আর এই দেখো আমাদের রাজনীর সোনা চলে এসছে, ও ঘুমোচ্ছিল, ভাত টাত খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল। তো ওকেও দাদা নিয়ে চলে এসছে। মেয়ের ভাত বাড়ছিলাম, তো আমি তারপর মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যে আজকে কী কী রান্না করেছি। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী রান্না করেছি। হ্যালো গাইস, বাড়িতে যতই ভালো মন্দ রান্না হোক না কেন, তোমাদের দাদা ভাইয়ের একদম লোভ নেই। ও এতটুকুও একদম আমিষ রান্না একদম পছন্দ করছে না। তো আমার এত খারাপ লাগছে। এত বড় ভোজন বাড়ি গেল, ও কিচ্ছু খায়নি বাড়িতে, ওর জন্য আমি নিরামিষ রান্না করেছিলাম। আজকে রান্না করেছি টমেটো খেজুর তেজুর দিয়ে চাটনি, লাউ দিয়ে ছোলার ডাল করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, করলা ভাজা, মুগের ডাল। হ্যাঁ, তো এই হচ্ছে নিরামিষ রান্না। আর এখানে আছে আমের চাটনি, যেটা আমটাকে গ্রেট করে বানিয়েছিলাম, তোমাদেরকে আগে শেয়ার করেছি সেটা। এখানে ভাত বাড়া আছে মায়ের আর আমার মেয়ের। আর এখানে আছে দেখো আমিষ রান্না, এটা লাউ দিয়ে যেহেতু পোস্ত বানিয়েছি, তোমাদের দাদাভাই লাউ পোস্ত একদম খেতে পছন্দ করে না। এটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তো তাই আমিষ হয়ে গেছে, তো এটা মাছের দিকেই রেখেছি। আমিষ নিরামিষ করতে করতে রান্না বান্না এত দেরি হয়ে যায় যে কি বলবো। আর এখানে আছে দেখো মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল করেছি, গরমকালে বেশি পুরো ঝোল খেতে কেউ পছন্দ করে না। আজকে সন্ধ্যাবেলাটা একটু বেশি মনে হচ্ছে গরম লাগছে। কদিন ভালোই বৃষ্টি টিষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে এত গরম লাগছে। তবু বাচ্চাদের বায়নার জন্য এখন যাচ্ছি বাজার ঘুরতে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। আর ও না পয়সা জমাচ্ছে, দেখো দেখো পেন্সিল বক্সের মধ্যে। ওর ব্যাগ নেই, আর কূপটাও ভেঙে গেছে, তাই ও পয়সা জমাচ্ছে এখন পেন্সিল বক্সের মধ্যে। 90 টাকার মতো মনে হয়েছে। তো চলো এখন যাই বাজার, এখন 8টা পেরিয়ে গেছে, এখন 8টা পেরিয়ে গেছে। চলো এখন একটু বাজারটা ঘুরে আসি, একটু হাওয়া খেয়ে আসি। চলো তবে বাজার যাই, টাটা। আমার ছেলে মেয়ে বাজার আসা মানেই কি খাবো কি খাবো কি খাবো। ঘরে যতই ভালো মন্দ খাও না কেন, বাইরে এসে ওদের খেতেই হবে। আমি বারণ করলাম খাস না, কোনো শোনেনি কথা একদম। এখানে ফুড প্লাজা বলে আমাদের একটা ভালো দোকান আছে, ফেমাস দোকান। তো ওখানেই ওরা ঢুকলো। আর আমি এই যে বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে যাচ্ছি, পাপড়ি চাট। তো ওরা ভেতরে খাচ্ছে, চলো দেখি গা ওরা কি খাচ্ছে। বাড়িতে যতই ভালো মন্দ রান্না করো না কেন, বাইরে এলেই ওদেরকে কিছু না কিছু খেতে হবে। এই যে দেখো দুজন মিলে রুমালি রুটি আর চিকেন
ভর্তা খাচ্ছে। আমি কষা বলতে যাচ্ছিলাম কিন্তু কষা নয়। আমার ছেলে কি খাবো কি খাবো করে খুঁজে পাচ্ছিল না, তো ওর কাকাকে ফোন করে জিজ্ঞাসা করলো, কাকা কি খাওয়া যায় বলো তো। আহ ওর ভাই বলল যে চিকেন ভর্তা অর্ডার কর আর রুমালি রুটি। তো সেটাই ওরা প্লেট ভর্তি করে নিয়ে বসেছে, আর আমার মেয়ে খালি ও দাদার দিকে তাকাচ্ছে। দাদা বেশি নিয়েছে, আমাকে কম দিয়েছে। আসলে বাড়িতে তো চিকেন খাওয়া হয় না, আর মামা বাড়িতে গেলে খাওয়া হয়। তো এই যে আমার ছেলে মুখে কি বলছে জানো তো, বলছে কাকা কাকিমা ইজ দ্য বেস্ট। মানে ওরা তো রেস্টুরেন্টে আরে খাওয়া দাওয়া করে, আর তোমার দাদা যেহেতু নিরামিষ ভোজী, আমাদের সেরকম ভাবে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। আগে যেতাম, এখন সেরকম ভাবে যাওয়া হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা, গুড নাইট।